সবার মতোই একটি আনন্দের দিন এবং আনন্দ ভাগাভাগি করবার দিন। আনন্দ জনপ্রতিনিধি হিসেবে আনন্দ বন্টনের দিন। একটি বৃহৎ দায়িত্ব আমাদের জনপ্রতিনিধিদের উপরে আছে। তো আমরা শুধু ভাগ নেব না আনন্দের, আমরা বন্টন করব এবং বৃহৎ জনগোষ্ঠীকে সে আনন্দ বিলিয়ে দেব। এটাই এখন ব্যক্তি সাইদ আল নোমান থেকে আজকের জনপ্রতিনিধি সাইদ আল নোমানের পার্থক্য, এবং সেটাই 1991 সনে মন্ত্রী হয়েই প্রয়াত নেতা আমার বাবা আব্দুল্লাহ নোমান সেটা অনুভব করেছিলেন। আমি বুঝতে পারছি, আজকে আমি সেটা একইভাবে বুঝতে পারছি কেন তিনি সেদিন থেকে এই মেজবান, এই ট্রেন্ড, এই ট্র্যাডিশন তিনি চালু করেছিলেন যে চট্টগ্রামের মানুষ ঈদের পরদিন এসে খাবে, তার সাথে মেজবানে খাবেন, এবং সেটা সকল ধর্ম মত নির্বিশেষে সকল চিন্তার মানুষ। আজকেও সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার শুধু একটি দুঃখ রয়ে যাবে, বাবার মতোই বাবাও বলতেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা এবং বিশেষ বিশেষ দিনে চট্টগ্রামের মানুষকে ফেলে আমি ঢাকায় আমার যে নেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হয়তো এই চট্টগ্রামের মানুষের টানে এবং অনেকটা দাবিতে তিনি চট্টগ্রাম থাকতেন। একইভাবেই গতকালকে আমার একটি সুবর্ণ সুযোগ, আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যে একটু কোলাকুলি করব, সেই কোলাকুলিটা আমি করতে পারিনি। কেননা আমার চট্টগ্রামের লাখ লাখ মানুষ তারা অপেক্ষা করছিলেন আমার সাথে আমি যেন তাদের জন্য এই অনুষ্ঠানটা করি, এবং কালকে যেন আমি তাদেরকে যে জনপ্রতিনিধি হয়ে আমি যে তাদেরকে সার্ভ করব, তাদেরকে সেবা দেব, সেটার জন্য আমি চট্টগ্রামে তাদের পাশে আছি কি না। তাই সবাইকে আমার সব চাওয়া বা আমার ঢাকা যাওয়ার এই প্রলোভনকে বাদ দিয়ে আমি চট্টগ্রামে ছিলাম এবং থাকব। এটাই আমার কাজ। জননেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্ব আমাকে দিয়েছেন। আর বলবো, আমাদের 54 বছর 55 বছরের কিছু চাওয়া আছে আমাদের দেশের মানুষের, সেটা ক্যামেরায় যারা অপর পাশে দেখছেন তারাও জানেন, আমাকে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও, আপনারাও জানেন। আমাদের চাওয়াগুলো এক, আমাদের মানুষগুলো একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা পাবে, যেটা সুলভ হবে, যেটা কোনো কোনো অংশে বিনামূল্যে হবে এবং যেটার মান খুব উন্নত হবে, খুব ভালো শিক্ষা সেবা পাবে, ভালো মানুষ তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবার পর, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পলিটিক্স থাকবে না শিক্ষকদের। আপনাদের জার্নালিজম থেকে শুরু করে প্রতিটা সেক্টরে এমন মানোন্নয়ন হবে যে আমরা দাবি করতে পারবো আমরা এখন একটি অসাধারণ রাষ্ট্র এবং আমরা দুর্দান্ত কাজ করছি। সেই চাওয়াগুলো পূরণ করবার একটি অঙ্গীকার কেন আজকে আমরা ঈদুল ফিতরে নেই না? কেননা আমাদের মাঝে তো যারা আছে তারা সবাই একই আনন্দ উপভোগ করতে পারছে না। তাদের শারীরিক, মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক নানা ধরনের সমস্যায় নিপতিত আছে আমাদের সাধারণ মানুষ।